ইসকন সম্পর্কে আপনাদের ধারণা কি? কে কতটুকু জানেন ইসকন সম্পর্কে? হ্যাঁ, এই ধারণা থাকতে হবে তো। আমরা তো শুধু ধারণা করি কোনগুলা নিয়ে? দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে আমাদের মারামারি, ঠিক কিনা বলেন? এক মসজিদে হলে ইমাম নিয়োগ হবে। কি নিয়োগ হবে বলেন? ইমাম নিয়োগ হবে। 5 ওয়াক্ত নামাজে তারা 5 জন ইমামকে নিয়োগ দিয়েছে। 5 জন ইমামকে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিবেন। মুসল্লিদের মন মতো হইলেই ইমাম সাহেব নেওয়া হবে। এখন 5 জন ইমামকে নিয়ে আসা হলো। একজন ইমামকে বলা হলো ফজরের নামাজ পড়াবেন, আরেকজনকে বলা হলো জোহরের নামাজ পড়াবেন, আরেকজনকে আসর, আরেকজন মাগরিব, আরেকজন ঈশা। একজন নামাজ পড়ালো বুকে আপনার নাবিতে হাত বেঁধে। নামাজ শেষে সেক্রেটারি বলছে যে এই ইমাম চলবে না, কারণ এই ইমাম তো হানাফির ইমাম, এ তো নাবিতে হাত বাঁধে, এই ইমামের পিছনে নামাজ হইতো না, ইমাম সাহেব বাদ। এখন জোহরে যে ইমামতি করতে আসবেন সে প্রথম ইমাম সাহেবের কাছে যেই শুনছে, ভাই আপনার কেন বাদ দিল বলেন তো দিকে, আপনার যোগ্যতা তো সব দিক থেকে আছে। কয় আমি নাবিতে হাত বেঁধে নামাজ পড়াইছি, এই কারণে আমাকে তারা নেই নাই, আমি হলাম হানাফি মাযহাবের অনুসারী। তাই এখন উনি চিন্তা করতেছে অন্তত আমার ইমামতি তার টিকানোর দরকার, আমি অন্তত বুকে হাত বেঁধে চেষ্টা করব। নামাজে এসে উনি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধা শুরু করেছেন। যখন বুকে হাত বেঁধে নামাজ পড়ালেন, নামাজ শেষে এইবার কিশিয়ার সাহেব উঠে দাঁড়ায় কয় এই ইমাম চলতো না, কারণ এ তো আহলে হাদিসদের ইমাম, এই ইমামের পিছনে আমাদের ইক্তেদা হবে না। ওই ইমামও বাদ হয়ে গেল। এখন আসরে যিনি ইমামতি করতে আসবেন তিনি চিন্তা করতেছেন আগে 2 জন কেন বাদ গেল, তাদের কাছে একটু পরামর্শ করে আসা উচিত। পরামর্শ করে এইবার উনি ইমামতিতে দাঁড়ালেন। উনি ইমামতিতে দাঁড়িয়ে উনি চিন্তা করতেছেন বুকে হাত বেঁধেও যখন হচ্ছে না, নাবিতে হাত বেঁধেও যখন হচ্ছে না, তাহলে আমি এর মাঝামাঝি থাকবো, তাহলে আমার পক্ষের সাপোর্টার লোক আমি পাবো। কারণ অনেকে আছে না, দেখেন না, কেউ তাগুতকে অনুসরণ করে, কেউ আবার আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, আবার কেউ দুদল্যমান অবস্থায় জীবনযাপন করে, আছে না আমাদের মাঝে এরকম লোক? আছে না? ও হ্যাঁও বলবে না নাও বলবে না, মধ্যখানে থাকবে, এরকম আছে না অনেক মানুষ? দেখবেন ওরে হ্যাঁও বলাতে পারবে না, নাও বলাতে পারবে না, মধ্যখানে থেকে সমান্তরাল সুযোগ ভোগ করার চেষ্টা করবে। এখন এই ইমাম সাহেব চিন্তা করতেছে তাহলে আমি অন্তত সমান্তরাল থাকি, আমার ইমামতিটা টিকবে। উনি আসরের নামাজে এসে উনি বুকেও বাঁধলেন না, নাবিতেও বাঁধলেন না, মাঝ বরাবর বেঁধে দিলেন। মুসল্লিরা নামাজ শেষ করে কয় এরকম তো ইমাম আগে দেখি নাই, বুকেও বাঁধে না, নাবিতেও বাঁধে না, মাঝ বরাবর বাঁধে, এ তো নামাজের মাসলা মাসাইলই জানে না, এই ইমাম সাহেব চলবে না, ওই ইমাম সাহেবও বাদ। এখন ঈশা মাগরিবের নামাজ যিনি পড়াতে আসছেন সে চিন্তা করতেছেন আগে 3 জন যেহেতু বাদ গেছে তাদের কাছে একটু পরামর্শ করে আসি। উনি 3 জনের কাছে পরামর্শ করে দেখলেন যে আসলে তাহলে এখানে ইমামতি করতে গেলে হাত আমি কোথাও বাঁধবো না, তাহলে আমার ইমামতি টিকতে পারে। উনি মাগরিবের নামাজে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ালেন। হাত ছেড়ে দিয়ে নামাজ শেষ করলেন যখন, তখন সব মুসল্লি বলতেছে এইরাম ইমামতি তো দেখি নাই, এ তো অন্য মাযহাবের অনুসারী, এ তো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ায়, এই ইমামের পিছনে নামাজ হবে না। ওই ইমামও বাদ হয়ে গেল। ঈশার নামাজে যে ইমাম আসবেন সে চিন্তা করতেছে বাকি 4টা ইমাম বাদ হয়ে গেল, কোন কারণে হলো? সেই 4 জন ইমাম সাহেবের কাছে উনি পরামর্শ করে ইমামতিতে আসলেন। উনি দেখলেন যে হাত বাঁধলেও হয় না, হাত ছাড়লেও হয় না, মাঝ বরাবর রাখলেও হয় না, তাহলে আমি কি করব? উনি ঈশার নামাজ যখন পড়াতে আসলেন আল্লাহু আকবার বলে হাত কপালে বাঁধলেন। কানে বাঁধলেন বলেন? উনি বলছেন কপালে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে, কারণ এই ছাড়া তো উপায় নেই। কারণ আমাদের দেশে বুকে হাত বাঁধবে না নাবিতে বাঁধবে, কোন জায়গায় বাঁধবে এই নিয়ে মারামারি। দাড়ি কার কতটুকু আছে, টুপি তার লম্বা না পাঁচকলি, এইটা আমরা দেখা দেখি করি, কথা বলেন। আমাদের দেশে এইসব নিয়ে আন্দোলন, এইসব নিয়ে মারামারি। সুন্নাতকে দাঁড়িয়ে পড়বে না, সুন্নাত হচ্ছে 1 রাকাত হবে না 2 রাকাত হবে, বেতরের নামাজ 1 রাকাত হবে না 3 রাকাত হবে, তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এই নিয়ে আমরা এখন মুসলমানরা মারামারি করতেছি, কথা বলেন ঠিক কিনা? অথচ বেধর্মীরা মুসলিমদেরকে হত্যা করতেছে 90% মুসলিম রাষ্ট্রে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। ইসকন নামের এই সংগঠন বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের 90% মুসলিম থাকতে সে দেশে মুসলিম কিভাবে তাদের হাতে হত্যা হয়, কথা বলেন। আমরা তো সে বিষয়ে কোনো সজাগ না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই যেভাবে তাদের হাতে জখম হয়ে হত্যা, তাকে তারা শহীদ করেছে, এ ব্যাপারে আমরা সবাই কি সজাগ আছি? আমরা এগুলা নিয়ে কোনো আমাদের মাতামাতি নাই। আমরা শুধু চিন্তা করি আর একজন মুসলিম ভাই কি করতেছে, কিভাবে চলতেছে, এই নিয়ে আমাদের আলোচনা সমালোচনা, আমরা এটার মধ্যেই সীমাবদ্ধ আছি। মুসলিম একে অন্যের সাথে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি।
অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা একে অন্যের সঙ্গে মহব্বত পয়দা করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই একত্রিত হও, আল্লাহর কোরআনের এই রশিটাকে ধরে তোমরা জীবন যাপন করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা এক হও। আল্লাহ তাআলা নবীর উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহু আকবার। মুহাম্মাদের অনুসারী তারাই হবে যারা মুমিনদের ব্যাপার হবে পুষ্পকমল, আর কাফেরদের ব্যাপার হবে বজ্র কঠোর। আল্লাহু আকবার। মুমিনরা কি হবে? আরেকজন মুমিনের জন্য তারা সহৃদয়বান হবে, মুমিনের ভুল হইলে ভুলগুলো ক্ষমা করবে। আর কাফেরদের ব্যাপারে তারা একেবারে কড়াকড়ি থাকবে, হিসাব নেওয়ার ব্যাপারে, তাদের সাথে চলাফেরার ব্যাপারে তারা কঠোর ভূমিকায় থাকবে। কিন্তু আমরা কাফেরদের ব্যাপারে সব ছাড়, আর মুমিনদের ব্যাপারে আমরা এখন বজ্র কঠোর হয়ে গেছি। নাউজুবিল্লাহ। কারণ আমাদের বিভেদ এখন আমাদের নিজেদের মধ্যেই, আমরা এইটাই নিয়ে মারামারি কাটাকাটি করতেছি। এটা হলো তাদেরই একটা প্রোডাকশন, যে তোমরা দাড়ি টুপি নিয়ে মারামারি করবা, তোমরা নামাজের ভিতরে বুকে হাত বাঁধবা না নাভিতে হাত বাঁধবা, এটা নিয়ে মারামারি করবা, যার কারণে মধ্যে পড়ে আমাদের উদ্দেশ্য আমরা হাসিল করে বের হয়ে যাব। আমাদের সেদিকে কোনো খেয়াল নাই, আমরা এগুলা নিয়ে কিন্তু মারামারি করতেছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম ইসকন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা, কে কতটুকু জানেন? কেউ তো কোনো কথাই বলতে পারছেন না।